দুধ বসিয়েছি, এই দুধটা জাল দেব। বন্ধু, আমি কুইন বেঙ্গলি কিচেন থেকে বলছি। আমি আজকে ভাং বানাবো। বন্ধু, আমরা সবাই জানি সমুদ্র মন্থনের সময় অমৃত যেরকম উঠেছিল তেমনি বিষও উঠেছিল, কিন্তু সেই সময় দেবদেবীরা সব অমৃত পান করেছিলেন, কিন্তু মহাদেব গোটা বিশ্ব জগৎ সংসারকে রক্ষা করতে নিজেই সেই বিষ পান করে ফেলেছিলেন, কিন্তু পান করে কণ্ঠে ধারণ করেছিলেন। তার থেকে আমরা মহাদেবকে নীলকণ্ঠ বলে জানি, কিন্তু আমরা সকলেই জানি না এই বিষ পান করার ফলে মহাদেবের শরীরে কি উত্তাপ আসে। তখন গোটা জগৎ সংসার চিন্তিত হয়ে পড়েন। সেই সময় শ্রী নারায়ণ দেবের কাছে দেবদেবীরা ছুটে গেলে শ্রী নারায়ণ দেব আদেশ দেন যে মহাদেবকে অবিলম্বে ভাং পান করাতে। সেই আদেশ মেনে শ্রী দেবদেবীরা যখন মহাদেবকে ভাং পান করালেন, আস্তে আস্তে মহাদেব সুস্থ হয়ে উঠলেন। কিন্তু বন্ধু, যেই মহাদেবকে যেটা পান করানো হয়েছিল ভাং, কিন্তু সেই ভাং এই ভাং না, সে তার মধ্যে অনেক কিছু দেওয়া হয়েছিল। আমি যেরকম এখন সবাই ভাং বানায়, আমি সেরকমই ভাং বানিয়ে দেখাচ্ছি। বন্ধু, আমি 2 গ্লাস মাপের করব। প্রথমে আমি কিছুটা আঙুর দেব, কিছুটা লাল আঙুর দেব, একটা কলা দেব, একটা আপেল দেব, কাজু দেব, কিশমিশ দেব, 2 চামচি চিনি দেব, যেহেতু আমি 2 গ্লাস করব 2 চামচি ভাং দেব, আর ভাঙের এই জলটা আমি দিয়ে দেব। এবার আমি মিক্সচার গ্রাইন্ডে এইটা একবার পেস্ট করে নেব। আমি 2 গ্লাসের মতন দুধ দেব। বন্ধু, এই ভাং বানানো কিরকম হলো অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আমার নতুন বন্ধুরা আমাকে এই ভাং দেখে বা আমার ভিডিও দেখে অতি অবশ্যই কিন্তু আপনারা সাবস্ক্রাইব করবেন, আমার সঙ্গে থাকবেন। আমার সব যে বন্ধুরা আছেন এটা শেয়ার করে দেবেন আপনাদের আত্মীয় স্বজনের মধ্যে, বন্ধু বান্ধবের মধ্যে। বন্ধু, আসছি, আবার দেখা হচ্ছে একটি আগামী পর্বে।